এই শোনো, সকাল থেকে খালি তো মোবাইলটা নিয়ে খুটখুট 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 করেই চলেছো। বলি বাজারটা যাবে কখন? এই তো এই এই- এই 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 তো যাবো, এই তো যাবো। বলো না, বলো বলো কি কি লাগবে বলো, কি কি লাগবে বলো। তাহলে ভালো করে শুনে নাও। শোনো, আমি জানি তোমার মেমারি খুব একটা ভালো নয়, তবুও শুনে নাও, আর নাহলে ফর্দ করে নাও। বলো না, বলো না কি কি লাগবে বলো না। শোনো, আলু আনবে 2 কেজি, মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু, সবুজ দাগি দাগি যেন না হয়। আর 500 পটল, বেশ বড় বড় দেখে, কিন্তু পটলের ভেতরে বীজ যেন না হয়। ঢ্যাঁড়স 250, বেশ কচি দেখে, আঙুল দিয়ে ডগাগুলো ভেঙে 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 দেখে দেখে আনবে। আর উচ্ছে 200, করলা আনবে না কিন্তু। এইগুলো। আর কিছু আর 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 কিছু আনতে হবে না? শোনো, হ্যাঁ, আদা বেশ শুকনো দেখে 100 আদা আনবে। পেঁয়াজ 500, বেশ গোলাপি দেখে, পচা সাদাটে কিন্তু যেন না হয়, বেশ গোলাপি গোলাপি দেখে পেঁয়াজ আনবে 500। আর সরু সরু দেখে সজনের ডাঁটা নেবে 100। আর টমেটোর কথা তো তোমার মনেই থাকে না, যবে থেকে দাম বেড়েছে। লঙ্কা তবে থেকে তো আর আনো না। আর লঙ্কা, হ্যাঁ লঙ্কা লাগবে, লঙ্কা বেশ সরু সরু দেখে, পারলে একটা ভেঙে খেয়ে দেখো। আর পেঁপে বেশ বড় দেখে একটা পেঁপে কিনবে। কদিন থেকে তো খুব রিচ খাওয়া হচ্ছে, এবার একটুখানি হালকা খাওয়া দরকার। নখ দিয়ে খুঁটে দেখে নেবে আঠা বেরোচ্ছে কিনা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাও তো বুঝলাম। আচ্ছা, আর কিছু লাগবে? একটু শাক নিও, তবে দেখো জল দেওয়া যেন না হয়। আর বেগুন নেবে 2-3টে, কানা পোকা যেন না হয়। আর ভেতরে যেন বীজ যেন বেশ কচি কচি থেকে বেগুন নেবে। ও, তা আর কিছু লাগবে? একটু ফল এনো, কলা কালো আর কাঁচা যেন না হয়, কলাটা দেখে নেবে। আর ডাঁসা দেখে 2টো পেয়ারা আনবে। আর শসা অবশ্যই আনবে, হ্যাঁ, কিন্তু হাইব্রিড শসা যেন আনবে না, বলে দিলাম। আর মাছ টাছ কিছু লাগবে না? ও মা, এটা আবার আলাদা করে বলতে হবে নাকি? মাছ লাগবে না? তুমি এক কাজ করো, কাঁটা পোনা এই 500-র মতো নেবে। আর জ্যান্ত মাছ যদি অবশ্য কাটিয়ে আনতে পারো খুব ভালো হয়। আর ঘুষো চিংড়ি নিও তো অল্প কিছু। আর চিকেন নিয়ে এসো একটু, তবে হাড় দেখে আনবে কিন্তু। তাহলে এই তো, আর কিছু না তো? এবার তাহলে বেরোই। হ্যাঁ যাও। হ্যাঁ শোনো শোনো শোনো, আর একটু টক দই এনো। আর মিষ্টি ওই অল্প একটু নিয়ে এসো। এরপরে সব শুনে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে যেই এগিয়েছি, তখন আবার ওপর থেকে, হ্যাঁ শুনে যাও শুনে যাও, এর সর্ষের গুঁড়োর একটা প্যাকেট আর একটা গরম মশলার প্যাকেট কিন্তু নিয়ে আসবে। এরপরে বাজারে পৌঁছে ফোনে ভেসে এলো, শোনো তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, একটু পাকা তেঁতুল কালো দেখে, আর একটা নতুন ফুলকপি উঠেছে কিনা মাসিমা বলছিলেন, পারলে ফুলকপিও 2টো নিয়ে নিও। তারপরে আর কি করা যাবে, এসব কিনে টিনে 2 ব্যাগ ভর্তি করে নিয়ে কোনো রকমে আসছি বাজার সেরে। এবারে মুদির দোকানে যেই ঢুকতে যাব, তখনই দেখি আবার ফোন, একটা চিকেন মশলা আর 100 বড়ি নেবে। বিউলির ডাল দেখে নেবে কিন্তু, জিজ্ঞেস করে নেবে বিউলির ডালের বড়ি কি না। তারপরে ভাবছি এবার বাড়ির পথে রওনা হব। কি আর করি, আমার মেমোরি টেস্টে পাস করবো না ফেল করবো বুঝতে পারছি না। ঘরের থালা থলেগুলো রাখতে না রাখতেই শুনতে পেলাম সেই চিৎকার, এতকাল এত করে বললাম পোস্ত আর 5 ফোড়ন, সেগুলো তো আনতে ভুলেই গেলে। ও বাবা, পোস্ত আর 5 ফোড়ন তুমি কখন বললে? কেন, তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন আমি বললাম না যে পোস্ত আর 5 ফোড়ন নিয়ে আসবে? কি আমার মেমোরি হয়েছে, একদম হাঁটা গঙ্গারাম। এই সামান্য কটা জিনিস তাও তোমার মনে থাকে না। পুজুন ঠেলা, এরাই কয় সংসার। কি করতে আসি সংসারে বলুন তো কি?